ট্রাম্প প্রশাসন বড় ব্যবসায়ী পার্টনারশিপগুলোর জন্য প্রযোজ্য বেসিস শিফটিং ট্যাক্স রিপোর্টিং নিয়মটি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসনের মতে এই নিয়মটি অত্যন্ত জটিল এবং ব্যবসায়িক কার্যক্রমের উপরে অপ্রয়োজনীয় আইনি বোঝা তৈরি করছিল। মূলত ব্যবসায়িক সহজীকরণ ও নিয়ন্ত্রক সংস্থার কাজের পরিধি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমালোচকদের মতে এই বাধ্যবাধকতা উঠে গেলে জটিল কর ফাঁকির প্রবণতা শনাক্ত করা এবং নিয়ন্ত্রণ করা আইআরএস-এর জন্য আরও কঠিন হয়ে পড়বে। কর ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যের জটিল মারপ্যাচে বড়সড় রদবদল আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি তারা একটি 2 বছরের পুরনো ট্যাক্স নিয়ম বাতিল করার আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করেছে। এই নিয়মটি মূলত তৈরি করা হয়েছিল বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকির গোপন পথ বন্ধ করার জন্য। দীর্ঘদিন ধরে কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান বেসিস শিফটিং নামক একটি অত্যন্ত জটিল পদ্ধতি ব্যবহার করে আসছে। এই কৌশলে একই সম্পদ বারবার বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে স্থানান্তরের মাধ্যমে বারবার অপচয় বা ডেপ্রিসিয়েশন দেখানো হয়। ফলে করযোগ্য আয় কৃত্রিমভাবে কমিয়ে কয়েক বিলিয়ন ডলারের কর ফাঁকি দেওয়া সম্ভব হয়। বাইডেন প্রশাসনের করা নিয়ম অনুযায়ী এই ধরনের লেনদেনের তথ্য আইআরএসকে জানানো বাধ্যতামূলক ছিল, যার মাধ্যমে আগামী দশকে প্রায় $100 বিলিয়ন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। ট্রাম্প প্রশাসনের দাবি এই নিয়মটি অত্যন্ত জটিল এবং তা মেনে চলা সাধারণ ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছিল। প্রশাসনের মতে এটি ব্যবসার গতি কমিয়ে দিচ্ছে এবং আইনি জটিলতা বাড়াচ্ছে। অন্যদিকে কর বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই রিপোর্টিং বাধ্যবাধকতা উঠে গেলে কর ফাঁকির প্রবণতা আরও বাড়বে, যা নিয়ন্ত্রণ করা আইআরএস-এর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। বর্তমানে এই প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের আগে জনমত যাচাই চলছে। এখন দেখার বিষয়ে ব্যবসায়িক সহজীকরণের নাম করে এই পদক্ষেপ আদতে অর্থনীতিকে কতটা প্রভাবিত করে।